সো এন্ডোস্কোপি বলতে আমরা জেনারেলি যেটা বুঝে থাকি সেটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি, যেটা পেটের বিভিন্ন আলসার বা পেটের টিউমারের ক্ষেত্রে ইউজ হয়। হাউএভার হেড অ্যান্ড নেক ক্যান্সারে যে নাক কান গলা রিলেটেড যে এন্ডোস্কোপি গুলো আমরা করে থাকি সেটা ফেয়ারলি সিম্পল প্রসেস, ওপিডি তেই হয়ে যায় এবং তার জন্য কোনো রকম আলাদা করে আগে থেকে যে প্রিপেয়ার হয়ে আসা বা 2 ঘন্টা না খেয়ে থাকা এই সমস্ত জিনিসগুলো দরকার পড়ে। তো যখন আমরা এই স্কোপি গুলো করি আমাদের দু রকম স্কোপ থাকে, একটা রিজিড স্কোপ যেটা বেসিক্যালি একটা এরকম টেলিস্কোপের মতন হয়, আর একটা ফ্লেক্সিবল স্কোপ। এবার সেগুলো বিভিন্ন কারণে বা বিভিন্ন রকম ইন্ডিকেশনে আমরা সেটা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করে থাকি। ওপিডি তে যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে ইউজুয়ালি আমরা তো এই দুটো স্কোপই আমরা মেইনলি ইউজ করে থাকি। 0 ডিগ্রি এন্ডোস্কোপিটা আমরা ইউজ করে থাকি নাকের এন্ডোস্কোপির জন্য এবং 70 ডিগ্রি এন্ডোস্কোপটা আমরা ইউজ করে থাকি গলার এন্ডোস্কোপির জন্য। এবার এন্ডোস্কোপিটা কেন জরুরি? তো বেসিক্যালি প্রথম দিকে বা যখন এন্ডোস্কোপ ছিল না তখন বিভিন্ন রকম আয়না, বিভিন্ন রকম অ্যাঙ্গেলে বেঁকানো এরকম আয়না দিয়ে এই পরীক্ষাগুলো করা হতো। স্বাভাবিকভাবেই তার জন্য যেটা হতো আমাদের কাছে কোনো রেকর্ড থাকতো যে ট্রিটমেন্ট পূর্ববর্তী আমাদের কিরকম কি পিকচার ছিল, ট্রিটমেন্ট পরবর্তী কি পিকচার আছে। তো আমাদের কাছে সেই তুলনা টানার জন্য কোনো রকম ফটো বা কোনো রকম ভিডিও বা কোনো রকম এভিডেন্স থাকতো না। এই এন্ডোস্কোপি গুলো যখন আবিষ্কার হয়, এন্ডোস্কোপি গুলো এই জিনিসগুলোতেই আমাদের হেল্প করে থাকে যে আমাদের কাছে একটা প্রপার ডকুমেন্ট থাকে, পেশেন্টদের কাছে একটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য ডকুমেন্ট থাকে, যদি সেকেন্ড ওপিনিয়ন বা থার্ড ওপিনিয়নের জন্য অন্য কোথাও যেতে হয় তাহলে বারবার এই এন্ডোস্কোপি গুলো যেন রিপিট না করি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।